এ দ্বন্দ্বে 1 শতক, কয় শতক? 1 শতকের জমি তোমার নেতা 20 বছরে সমাধান দিতে পারেনি, এরকম অযোগ্য নেতার দরকার নেই। ইনকাম ট্যাক্স অফিসে যাবেন, ভিসা অফিসে যান, পাসপোর্ট অফিসে যান, ভূমি অফিসে যান, সেক্রেটারিয়েটে যান, সচিবালয়ে যান, সব এক একটা এই দুর্নীতিবাজ, এরা বাংলাদেশকে জাহান্নামের টুকরায় পরিণত করেছে। আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, তা আমরা বলবো, যুবকদেরকে বলছি, ছাত্র সমাজদেরকে বলছি, এই যে স্বাধীনতা কল্যাণের মুখ তোমরা দেখলে, চিরদিন যেন তোমাদের এই রক্ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, অশালীনতার বিরুদ্ধে কথা বলে, তাহলেই এই দেশটা শান্তিতে থাকবে। আল্লাহর কাছে আমরা এই দোয়াটাই করি, আল্লাহ তুমি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, জেনা মুক্ত একটা প্ল্যাটফর্ম, সুন্দর শান্তিময় দেশে পরিণত করে দাও। আমাদের এখান থেকে শিক্ষা অর্জন করতে হবে। আর সামাজিকভাবে নির্যাতন করা বন্ধ করে দেন। জুলুম কাউকে ছাড়ে না, পাপ কাউকে ছাড়ে না। আপনি আজকে জুলুম করছেন ক্ষমতায়, ক্ষমতা চিরদিন থাকবে না। আর আরেকটা কথা মনে রাখেন, আল্লাহ ক্ষমতা দেন মানুষকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য। ক্ষমতা আপনাকে কেন দিয়েছেন আল্লাহ বলেন তো? এক সময় ছিনিয়ে নেবেন তাই। সম্পদ দিয়েছে পরীক্ষা করার জন্য, শক্তি দিয়েছে আমি আমার শক্তিটা কোন খাতে ব্যয় করি এটা দেখার জন্য। সব পরীক্ষা দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন কেন? আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য। এর ফল প্রকাশ করবেন কোথায়? বিচারের মাঠে। দুনিয়াতে যা দিচ্ছেন সব কি? পরীক্ষা। কোটি টাকা আছে বলে আপনি জাহেলিয়াত চর্চা করছেন, গানের আড্ডায়, জেনার আড্ডায়, মদের আড্ডায়, জোয়ার আড্ডায়, এই 1 টাকারও হিসাব হবে। এই জন্য সামাজিকভাবে অত্যাচার বন্ধ করেন। ক্ষমতা আপনাকে দিয়েছে, শক্তি আপনাকে দিয়েছে, নেতৃত্ব আপনাকে দিয়েছে পরীক্ষা করার জন্য। কাজেই বলছি, আপনি মানুষের উপরে জুলুম করা বন্ধ করেন। সর্বশেষ একটি হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এরকম একটা মেম্বারের উপরে দাঁড়িয়ে ফানাদা বিসাউতিন রাফিন, উচ্চ কণ্ঠে খুব জোরে বলছেন, এ মাশারা, হে উপস্থিত জনগণ, মানাসলামা বিলিসানিহি, তোমরা যারা মুখে ইসলাম কবুল করেছো, ওয়ালাম ইউফজিল ঈমান ইলা কলবিহি, এখনো ঈমান অন্তরে পৌঁছেনি। হে মুসলিমরা, তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো, এখনো যাদের ঈমান অন্তরে পৌঁছেনি, তোমরা শোনো, লা তুজুল মুসলিমিন, মুসলিমদের উপরে অত্যাচার করো না। ওয়ালা তুআইরুহুম, তাদের ভৎসনা করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের দুষ্ত্রুটি খুঁজো না, তাদের ভৎসনা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো, এখন ঈমান অন্তরে পৌঁছেনি, শোনো, কোনো মুসলিমের উপরে অত্যাচার করো না, তাদেরকে ভৎসনা করো না, তাদেরকে হেয় তুচ্ছ প্রতিপন্ন মনে করো না, তাদের দুষ্ত্রুটি অন্বেষণ করো না। মান তাত্তাবা আওরাত আখিল মুসলিম, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো মুসলিমকে কষ্ট দিবে, কোনো মুসলিমের দুষ্ত্রুটি অন্বেষণ করবে, কাউকে বেইজ্জতি করবে, কারো মানহানি করবে, কারো সম্পদ নষ্ট করবে, কারো ইজ্জত নষ্ট করবে, আল্লাহও তার মানহানি করবেন। ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, যদিও সে বাহনের পেটের মধ্যে থাকে। আপনি যেখানেই থাকেন, আপনি যদি কোনো মানুষের ওপর অত্যাচার করেন, প্রতিশোধ, জালেমের বিচার দুনিয়াতেও হয়, পরকালেও হবে। জালেমের বিচার কয়বার হবে? এই হাদিস তার প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যারা মুখে কালেমা পড়ে মুসলিম হয়েছো, টাকা থাকলেই হজ করা যায়, হজ করে এসে আপনি রাস্তায় বেড়া দিয়েছেন, জি না, ওটাও জুলুম। টাকা আছে তাই হজ করেছেন, কিন্তু দেশে এসে পাপ করা আপনি ঠিকই আছে, গীবত ঠিকই চলে, চায়ের দোকানে ঠিকই গীবত করেন, অন্যের দুষ্ত্রুটি অন্বেষণ করেন, টাকা ছিল হজ করে এসেছেন। দুজন লোক আছে সালাত আদায় করেন কিন্তু আচরণ পশু প্রাণের মতো, জি না। মানুষকে অত্যাচার করে পৃথিবীতেও টিকা যাবে না, পরকালেও টিকা যাবে না। এই হাদিস তার প্রমাণ, মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস। এই হাদিসটা বলছে, তুমি যদি কোনো মুসলিমের উপরে জুলুম করো, তাহলে কি হবে? আল্লাহ তোমাকেও
শাস্তি দিবেন, অপমানিত করবেন, যদিও তুমি বাহনের পেটে থাকো, উটের পেটের ভিতরেও থাকো, তাহলে দুনিয়াতেও লাঞ্ছিত, পরকালেও কি লাঞ্ছিত। আর জালেমদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। কাদেরকে সুপারিশ করবেন না? যারা জালেম। জুলুম থেকে বিরত থাকবেন, মানুষের দোষ অন্বেষণ করবেন না। রাসূল বলছেন কুন ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সমাজে বসবাস করো পরস্পর ভাই হয়ে, আল্লাহর বান্দা হয়ে। এখন সমাজটা এমন হয়েছে যে মনে হয় যে শত্রু, এই দলীয় সংকীর্ণতা, সবাই মুসলিম অথচ আমি ওকে দেখতে পারি না, ওর প্রতি আমার বিদ্বেষ, ওর প্রতি আমার শত্রুতা, এটা মুসলিমদের আদর্শ নয়। আল মুসলিম আখুল মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক মুসলিম আর এক মুসলিমের কি ভাই। লা ইয়াজলিমুহু, কাজে তার উপর অত্যাচার করো না। ওয়ালা ইয়াখজুলুহু, তাকে লজ্জিত করো না। ওয়ালা ইয়াহকিরুহু, তাকে লাঞ্ছনা করো না, হেয় প্রতিপন্ন মনে করো না। আর তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায় থাকে? ঐশ্বরিলা সাদরি সালাসা মাররাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্ষে দেখিয়ে দিলে এখানে তাকওয়া থাকে। মানুষের খারাপ হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট। মানুষ মানুষকে অত্যাচার করবে, মানুষ মানুষের উপর নির্যাতন করবে, মানুষ মানুষকে হেয় তুচ্ছ মনে করবে। পুলিশ হোক, র্যাব হোক, আর্মি হোক, বিডিআর হোক, সচিব হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ঝাড়ুদার হোক, মুচি হোক, মেথা হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই আদমের সন্তান, সবাই আমার ভাই। আমি কাউকে কারো উপরে নির্যাতন করতে অন্যায়ভাবে পারি না। কত মানুষকে হত্যা করলেন, অথচ রাসূল বলছেন, আল্লাহ বলছেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা নাস জামিয়া। একজন মানুষকে যে ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর মানুষকেই হত্যা করলো। কত মানুষকে হত্যা করেছেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ আন্না আলাস সামাই ওয়া আলাল আরদি ইসতামাউ আলা কাতলে মুসলিমিন, সারা পৃথিবীর সব ফেরেশতা, সারা আকাশের সব ফেরেশতা, সারা পৃথিবীর সব মানুষ, ফেরেশতা কতখানি আছে? আরে বায়তুল মামুরে 2 রাকাত সালাত আদায় করে 70,000 ফেরেশতা করে বের হয়ে যায়, ওরা আর কিয়ামত পর্যন্ত সুযোগ পায় না। তাহলে কত ফেরেশতা আছে? হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতা। মানুষ কত আছে? সবাই মিলে যদি একজন মুসলমানকে হত্যা করে, কাকে? একজন। তাহলে আল্লাহ বলছেন লাকাব্বাহামুল্লাহু জামিআন আলা উজুহিম ফিন্নার, সব ফেরেশতা এবং সব মুসলমানকে একজন ব্যক্তিকে হত্যা করার কারণে আমি আল্লাহ জাহান্নামে দিয়ে দিব। সবাই মিলে কয়জনকে হত্যা করেছে? একজন। আর তোমার নেতা একা 1,00,000 জন, 1,000 জনকে হত্যা করলো, তোমার নেতার কি হবে? বুঝতে পারোনি তুমি? আল্লাহ বলছেন যদি সব ফেরেশতা মিলে একজনকে হত্যা করে, আর পৃথিবীবাসী মিলে যদি একজনকে হত্যা করে, সব ফেরেশতা এবং সব মানুষকে আমি আল্লাহ কোথায় দেব? খুনের পরিণাম কয়জন? একজন। আর তুমি মারলে কয়জন? নির্দেশদাতার নির্দেশে ও মেরেছে, ও যাবে, যে নির্দেশ দিয়েছে সেও যাবে, সমান অপরাধী। যদি বাংলাদেশ সংবিধানে বিচার থাকতো, তাহলে যে হত্যা করেছে তার ফাঁসি হতো, যে নির্দেশ দিয়েছে তারও কি হতো? ফাঁসি হতো। ওটাই। জেনা করেছেন বিবাহের পরে, বেঁচে থাকার সুযোগ নাই। বলছিলাম জুমার খুতবায়, সময় সংক্ষিপ্ত, মানুষকে অন্যায়ভাবে হত্যা করবেন না। মানুষের জমি জায়গা এক পরিমাণ 1 ছটাক যদি নেন, তাহলে ওরকম 7 তবক জমি কাঁধে বহন করতে হবে বিচারের মাঠে। জুলুম করে টিকা যায় না, কেউ টিকতে পারেনি। সাময়িক। ইন্নাল্লাহা লা ইউমলিল যালিম, আল্লাহ জালেমকে সময় দেন। ইদা আখাযাহু লাম ইফলিতুহু, যখন ধরেন তখন আর ছাড়েন না। তোমার নেতাকে ছাড়েনি, ফেরাউনকে ছাড়েনি, নমরুদকে ছাড়েনি, পৃথিবীর ইতিহাস যারাই স্বৈরাচারী করেছে সময় দিয়েছে। ফেরাউনকে দিয়েছিল 400 বছর। কত বছর? 400 বছর কি এখানে নাকি? 400 বছর কি এখানে? 400 বছর পরে ফেরাউনকে ধরেছে, আল্লাহ তখন আর তাকে ছাড়ে। আপনি মনে করছেন ভালোই তো, ক্ষমতায় আছি, মানুষের জমি জায়গা লুট করছি, মানুষকে অত্যাচার করে, আমি ক্ষমতা আমার সব, কে আমাকে ধরবে? ওই যে আদবাসী বলেছিল মানাসাদ্দামিন্না কওয়া, আমাদের চাইতে শক্তিশালী আর কেউ নেই, আল্লাহর চাইতে আমরা শক্তিশালী। তখন আল্লাহ বলছেন মেঘ একটা বাড়ি দিয়ে দাও। আদ জাতিকে একটা বাড়ি দিল, একেবারে খেজুর গাছ যেভাবে পড়ে থাকে সারবিহীন, স্বভাবে পড়ে আছে। বলছিলাম জুলুম অত্যাচার করবেন না, মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করবেন না।
নত হয়ে থাকবেন, বিনয় হয়ে থাকবেন। ওই যে প্রথম হাদিস আজকে ইবারত করেছিলাম যে দুর্বল মাজলুমের পরিণাম জান্নাত আর জালেমের পরিণাম জাহান্নাম। উল্লেখিত বিষয়ে আমরা একটি সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করলাম। আল্লাহ তুমি আমাদেরকে মাজলুম এই জালেমদের নিষ্পেষণ নির্যাতন থেকে বাঁচিয়ে রাখো, জালেমদেরকে হেদায়েত দাও, না হলে ধ্বংস করে দাও। আর মাজলুমের প্রতি তুমি তোমার খাস রহমত বরকত দুনিয়াতে রাখো এবং পরকালে তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। আল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নবী।